যে মথার কাল দিনের চুক্তিটা হলো, এই চুক্তির পর মানে এক প্রকার অনেকেই বলছেন যে এই গোটা বিষয়টা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মঞ্চে যাওয়া, মঞ্চে ফোন আসার পর সোজা সেখান থেকে দিল্লি যাওয়া, গোটা বিষয়টাকে অনেকে নাটক মঞ্চস্থ করার সঙ্গে তুলনা করছেন। মানে এই ফোন আসা, তিনি দিল্লি যাওয়া, সেটা কি সবটাই স্ক্রিপ্টেড ছিল? মানে ফোন আসবে, তিনি দিল্লি যাবেন, দিল্লি গিয়ে অ্যাকর্ড সাইন করবেন, সাইন করার পর তারা একদিন বা দুদিনের ব্যবধানে তারা মন্ত্রিসভায় ঢুকে যাবে, সবটা কি স্ক্রিপ্টেড ছিল কি? স্ক্রিপ্টেড তো হয় না কোনো কিছু, তবে এটা পরিকল্পনা প্রসূত তো বটেই, এটা তো পরিকল্পনার মধ্যেই ছিল। এখন দিল্লি গেছে, দিল্লি যাওয়ার পর যে সই হয়েছে, সেই যে চুক্তি হয়েছে, চুক্তিটা আসলে কি? চুক্তি হচ্ছে যে সাংবিধানিকভাবে এটা মীমাংসা করা হবে। এটা আবার নতুন কি কথা? এটা তো একটা ভ্যাগ কথা, এটার মধ্যে কোনো মানে স্পেসিফিক কিচ্ছু নেই। তো এরকম কথাটা লিখে দিলেই হলো, ঠিক আছে আমি তোমার ব্যাপারটা দেখছি। তো আমি তোমার ব্যাপারটা দেখছি যে কি বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না, এবং ওরাও জানে যে কিছুই হয় না। কিন্তু সাধারণভাবে তো অত তলিয়ে দেখে না। মথার যে বিশাল সমর্থক বাহিনী বা আরেক ভক্ত বাহিনী যে আছে, এরা তো কোনো কিছু তলিয়ে দেখার অবস্থায় নেই। কারণ আমরা দেখেছি যে আমরা যখন একটা অনুষ্ঠান করি, তখন দেখা যায় যে যে কমেন্টগুলো আসে, ইউটিউব ফলো করলে দেখা যাবে যে আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলছি সেটা নিয়ে ওদের কথা থাকে না বিশেষ কিছু, ওটা বোঝার চেষ্টা করে না। ওরা দেখে কাদের পক্ষে কথা বলেছে, ওরা ধরে নেয় যদি আমরা মথার বিপক্ষে কোনো কথা বলে থাকি তাহলে এরা শত্রুপক্ষ, তোরে গালাগাল দিতে শুরু করে। ফলে মেধাগত জায়গাটা এতটাই খারাপ অবস্থায় আছে যে ফলে তাদেরকে খুব সহজেই কি হয়, এইভাবে বিভ্রান্ত করে রাখা সম্ভব হয়। ফলে নতুন আরেকটা গোল পোস্ট তৈরি করবে ভবিষ্যতে। হয়তো ত্রিপ্রাল্যান্ড ইস্যুটা যদি ধামাচাপাও পড়ে যায়, গ্রেটার ত্রিপ্রাল্যান্ড, অন্য একটা ইস্যু সামনে নিয়ে আসবে, নতুন গোল পোস্ট তৈরি করবে, নতুন লক্ষ্য তৈরি করবে, এবং সেখানে আবার এই মানুষগুলিকে বিভ্রান্ত করবে, আবার মাতিয়ে রাখবে। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া চলতেই থাকবে, মানে আরও 5-10 বছর এইভাবে কাটিয়ে দেওয়া যাবে। তো এই যে চুক্তিটা হয়েছে, এটাও তো সাধারণ যুক্তিবুদ্ধিতে বোঝা যায় এই চুক্তিটা হচ্ছে একেবারেই একটা মানে সুপারফিশিয়াল কিছু কথা লিখে দেওয়া হয়েছে, দায় সারা কিছু কথা লিখে দেওয়া হয়েছে, বোঝবাজি দেওয়া হয়েছে। তো এইটা তো আবার বলা হচ্ছে যে একটা ঐতিহাসিক চুক্তি। নাগাল্যান্ডে এরকম করা হয়েছে কিছুদিন আগে। এগুলি সব ঐতিহাসিক চুক্তির নাম দেওয়া হচ্ছে, আসলে কিচ্ছু নেই তার মধ্যে, একটা সাধারণ কিছু কথা লিখে দেওয়া হচ্ছে, কোনো স্পেসিফিকেশন নেই এবং কোনো কিছু রূপায়িত হবে এরকমও কিচ্ছু নেই। তো এই অবস্থায় কি হয়েছে, আজকের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতেও মানে অদূর ভবিষ্যতে আমরা বলতে পারি যে আরেকটা নতুন কোনো ইস্যু এনে, বর্তমান ইস্যুটা আর থাকবে না, নতুন একটা ইস্যু চলে আসবে, এবং মথা হয়তো সেখানে হয়তো আমার যেটা মনে হয় যে আজকে থেকে 6-7 মাস পরে মথাকে হয়তো আবার একটা বিরোধিতার জায়গায় নিয়েও যাওয়া হতে পারে। যদি দেখা যায় যে সিপিএম এর মাথা চাড়া দিচ্ছে, সিপিএম তার শক্তি পাহাড়ে আবার বাড়াচ্ছে, জনজাতিদের মধ্যে তার সংগঠন বাড়াচ্ছে, তখন মথার প্রয়োজন পড়বে আরেকটা শক্তি হিসেবে মানে এখানে মানে ইয়ে করার, মানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।